আমরা এখন মাপ চাই নেত্রীর কাছে, শেখ হাসিনার কাছে। আপনি তাড়াতাড়ি আসেন, আয়া আম করে বাঁচান। তারা কিভাবে সংসদে যায় এই পবিত্র জায়গা অপবিত্র করতে আছে? 5 আগস্টের আগে আমরা বলৎকার জানতাম না, চিনতাম না। এই 5 আগস্টের পরে বলৎকার, ওই মব সৃষ্টি, এগুলা এখন শুনতাছি। এই যে রামিসা হরতার বিচারের আপনারা বিচারের একটা রায় দিয়ে দিয়েছেন, বিচার হয়ে গেছে। আরে প্রধানমন্ত্রী সে তো বলছে যে 1 মাসের ভিতরে তাকে ফাঁসি হবে। আজকে কয় মাস হয়ে গেছে, কই ফাঁসি? বিচার তো নাই দেশে, বিচার কো? শেখ হাসিনার কাছে আমরা মাপ চাই। আগে আমরা শেখ হাসিনার 5 আগস্টে ছাত্রগুলোর সাথে থাইকে আমরা অটোওয়ালারে অন্যায় করছি, আমরা মাপ চাই আপনার কাছে। আপনি আইসা দেশটারে শান্তি সভ্য বাংলাদেশটারে আপনি আইসা আগে আমগরে আগে ইয়া করেন। যেভাবে অত্যাচার জুলুম এগুলো আমরা চাই না। আমরা নেত্রীর কাছে মাপ চাই, আপনি আসে আগে আইসা দেশটারে বাঁচান। আমি পরিচয় দিই, আমার বাড়ি হলো ভোলা, আমার নাম মোহাম্মদ আক্তার। বলতে চাই এই যে সাতক্ষীরার নজরুল ইসলাম জামাতের এমপি, সে যে কাজটা করছে আমগো বুকটা ফাইটটা যাইতাছে। ওরা 71 সালে যেভাবে অত্যাচার নির্যাতন জুলুম করছে, এরা এখনো বর্তমানে অত্যাচার জুলুমে করতেছে আমাদের বাংলাদেশের নারী গরুর উপরে। দেখেন, সে একটা নাতিনের বয়সী, সে কিভাবে তার নাতিনের বয়স, সে কিভাবে এই মেয়েরে বলতেছে যে আমি বিয়া করছি। সে বোর্ডিং ভাড়া করে থাকে, আর তারা যদি বিয়া করে তারা থাকবো বাসায়, তাহলে সে কিভাবে বোর্ডিংয়ে নিয়ে ভাড়া থাকে? আর প্রত্যেকটা বর্তমানে যারা জামাতের নাম শুনলে মানুষ বিরক্ত, জামাতের কথা আর শুনতে চাই না আমরা। জামাত হলো একটা অত্যাচার জুলুম। আজকে দেখেন এই যে বিএনপি এলারা যে বলতেছে এরা হইলো আমগো বিরোধী পার্টি। আরে বিরোধী পার্টি কিভাবে হয়? এরা কিভাবে একটা পবিত্র সংসদের একটা পবিত্র জায়গা, তারা কিভাবে সংসদে যায় এই পবিত্র জায়গা অপবিত্র করতে আছে? আমরা বলতেছি বিএনপি সরকারের অগরে মনে করেন ডাইরেক্ট বাংলাদেশের ডাইরেক্ট বিদায় করতে হইব। এই রাজাকার আমরা এই দেশে চাই না। 71 সালের রাজাকার যুদ্ধ অপরাধী এরা এখনো হইলো নারী ধর্ষণকারী, তা করে আমরা এই দেশে আর চাই না। তারা অত্যাচার জুলুম করতে করতে আজকে দেখেন বাংলাদেশটারে বড় পুরা গাজার মতন হয়ে গেছে বাংলাদেশ। কে ভাই, এটা স্বাধীন দেশ, কেন সেই দেশে আজকে মনে করেন গাজার মতো মানুষের বাড়ি ঘর ভাঙ্গা তছনছ করিয়া ফেলাইছে? দেখেন যেভাবে অত্যাচার জুলুম করতেছে। আমরা কি এগুলা ছাওয়ার লাগে কি এই যে 5 আগস্টে আপনি করে হাসপাতাল নিছি আমরা, জুলাই বলেন আপনি করে হাসপাতাল নিছি আমরা কি 10 টাকা দিছেন? আপনি করে নিছি যে দেশটা ভালো চলবো। আমরা এখন মাপ চাই নেত্রীর কাছে, শেখ হাসিনার কাছে। আপনি তাড়াতাড়ি আসেন, আয়া আম করে বাঁচান। আম করে যেভাবে অত্যাচার জুলুম করতেছে বাংলাদেশের উপরে। আজকে দেখেন ছোট 3 বছর 4 বছর 5 বছরের শিশু বাচ্চারা যেভাবে নির্যাতন হইতাছে, হাত পা বাইন্দা তা করে কিভাবে মারতাছে, এগুলা তো আমরা আগে দেখি নাই। 5 আগস্টের আগে তারা তো দেশ চালাই গেছে, আমরা তো আগে এগুলা দেখি নাই। এখন কেন আমগো এগুলা দেখতে হয়? আমরা বর্তমানে সরকারের কাছে এগুলা জানতে চাই, কেন ছোট ছোট শিশু বাচ্চাকে রূপে এভাবে নির্যাতন করতেছে, যেভাবে মারতাছে, এগুলা কি আমরা দেখার জন্য কি আপনি করে কি আনছি 5 আগস্ট আন্দোলন কইরা? আমরা এগুলা চাই না। আজকে দেখেন বর্তমানে পুলিশে কোনো পদক্ষেপ নাই না, পুলিশে কোনো বিচার করে না, কোনো আইন নাই, কোনো আদালত নাই দেশে, সব শেষ। পুলিশ হত্যার বিচার করেন না আপনারা। পুলিশ হত্যার যদি বিচার করতেন 1 সপ্তাহের ভিতরে দেশ ঠিক হইয়া যাইতো। আপনারা তো পুলিশ হত্যার বিচার করেন না, কিভাবে আপনারা পুলিশ হত্যার বিচার করবেন? আরে পুলিশ হত্যার বিচার করলে তো আপনারাও ভাইসা যাবেন গা। আপনারা যদি পুলিশ হত্যার বিচার করেন আপনারা তো ভাইসা যাবেন গা। তাইলে এই জন্য তো আপনারা পুলিশ হত্যার বিচার করেন না। এই যে মসজিদ মাদ্রাসা, এই যে জামাত, যে জায়গা জামাত আছে ওই জায়গায় এগুলো হইতেছে। কোনো মাদ্রাসা দেন যেভাবে আমরা বলৎকার কি জিনিস, আমরা আগে 5 আগস্টের আগে আমরা বলৎকার জানতাম না, চিনতাম না। এই 5 আগস্টের পরে বলৎকার, ওই মব সৃষ্টি, এগুলা এখন শুনতাছি। আরে ভাই কি করলেন আপনারা? দেশ ধ্বংস করছে। সরকারে তো কোনো বিচার করে না। আজকে দেখেন মাদ্রাসা কিভাবে বাচ্চা করে মারতাছে, কিভাবে বলৎকার করতেছে, কিভাবে ধর্ষণ করতেছে ছোট ছোট বাচ্চা করে। আপনারা বিচার করেন না। এই যে রামিসা হরতার আপনারা বিচারের একটা রায় দিয়ে দিয়েছেন, বিচার হয়ে গেছে। আরে প্রধানমন্ত্রী সে তো বলছে যে 1 মাসের ভিতরে তাকে ফাঁসি হবে। আজকে কয় মাস হয়ে গেছে, কই ফাঁসি? বিচার তো নাই দেশে, বিচার কো? দেখলাম না তো ফাঁসি, কোথায় গেল? অতি উচ্চুপ বিএনপির কিছু নেতা কর্মীরা যেভাবে মানুষের উপরে মারতাছে, যারা আমলিক করে, আমলিক করা কি এটা অপরাধ?
আজকে কিভাবে মারতাছে দেখেন। আমাদের ভোলাতে কিছুদিন আগে একটা মহিলা, আরে ভাই মহিলারা তো আসলে একটা শান্তির ভিতরে, আওয়ামী লীগ সরকার থাকতে কোনো মহিলার গাত কোনো পুরুষ পোলা হাত দিতে পারে নাই। এখন কেন বিএনপির নেতা কর্মীরাও কিভাবে মহিলা গরুর উপরে গায়ে হাত দিতেছে? এখন শেখ হাসিনার কাছে আমরা মাপ চাই। আগে আমরা শেখ হাসিনার 5 আগস্টে ছাত্রগুলোর সাথে থাইকে আমরা অটোওয়ালারে অন্যায় করছি, আমরা মাপ চাই আপনার কাছে। আপনি আইসা দেশটারে শান্তি সভ্য বাংলাদেশটারে আপনি আইসা আগে আমগরে আগে ইয়া করেন। যেভাবে অত্যাচার জুলুম এগুলো আমরা চাই না। আমরা নেত্রীর কাছে মাপ চাই, আপনি আগে আইসা দেশটারে বাঁচান।